بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين آمنت بالله صدق الله مولانا العظيم মাদ্রাসাতুত তাকওয়া টিকাটলি এর 1447 হিজরি শিক্ষাবর্ষের ইফতিতাহি মজলিসে উপস্থিত এই মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য আসাতিজায়ে কেরাম ও আজিজ তালাবা, আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, অনেক বড় দয়া। তিনি আমাদেরকে অনেক বড় মুবারক একটা আমলে লাগায়া দিছে। আলহামদুলিল্লাহ বলো। এটা আল্লাহ পাকের খাস ইহসান। আল্লাহ পাকের যদি ইহসান না হতো তাহলে এখানে কমবেশ যে সমস্ত তালিব ইলমরা আসছে, তালিবে ইলমদের বিশেষ করে যারা ছোট, তারা বুঝে আসে নাই যে ইলম হাসিল করলে এই সওয়াব। ছোট মানুষ বুঝেই কি সওয়াবের কি বুঝে, কামিয়াবির কি বুঝে, নাকামিয়াবির কি বুঝে, কিছু বুঝ হয় নাই। যদি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কেন আসছো, তো বাচ্চা বলতে পারবে না কেন আসছে। আমরা আসি নাই, মা বাবা দিয়ে গেছে। এই বাচ্চাদের জন্য স্কুল, মাদ্রাসা, কোরআন হাদিস দেবতা একই সব। যাদের বুঝ নাই, যাদের দৃষ্টিভঙ্গি এখনো ঠিক করার সালাহিয়ত আসে নাই, তাদের উপরে আল্লাহ পাক ইহসান করছে, তাদের উপরে আল্লাহ পাক দয়া করছে। সেই দয়ার মাধ্যম হলো কোনো না কোনো ভাবে এই তালিবে ইলমদের মা বাবার দিলের মধ্যে আমরা দিছি, মনের মধ্যে দিছি, মা বাবার মনে দিছি। যার কারণে তোমরা যখন দুনিয়াতে আসছো তখনই তোমাদের মা বাবা দিলের মধ্যে আল্লাহ দিছে যে আমার এই বাচ্চাটা বড় হলে তাকে আমি মাদ্রাসায় পড়াবো, এই বাচ্চাটা বড় হলে তাকে আমি হাফেজ বানাবো, এই বাচ্চাটা বড় হলে তাকে আমি আলেম বানাবো। এই নিয়ত করছেন মা বাবা। আর মা বাবার কলবের মধ্যে দিছেন কে? আল্লাহ। বলো সবাই, কে দিছে? আল্লাহ। এখন মা বাবা দিয়ে গেছেন মাদ্রাসা, অবুঝ বাচ্চাদের ওই আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে এখানে আনছো, আমি বুঝি নাই কেন আনছো, কি জন্য আনছো, কি কাজ। তুমি আমার দিল মন আল্লাহ মুশায়া ইলমের পিছনে আমাকে লাগায়া দাও। আল্লাহ তুমি আমাকে বুঝ দিয়ে দাও। এইভাবে তোমরা আল্লাহর কাছে চাইতে থাকো।
অকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমাকে সমঝ দাও, বুঝ দাও, তলব দাও, আগ্রহ দাও। আল্লাহ যদি দেন তখন ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাকের কাছে যদি মঞ্জুর না হয়, বিশেষ করে ছোট বাচ্চাদের ব্যাপারে আমি বলি, এই ছোট বাচ্চারা তো না ওয়াজ বয়ান বুঝার সালাহিয়ত আছে, না নসিহত নেওয়ার যোগ্যতা আছে, নেই, কিছুই নাই। তাহলে বাচ্চাদের জীবনটা সুন্দর হবে কিভাবে? এ ব্যাপারে আজকে আমার লম্বা সময় দেওয়ার সুযোগ নেই, অনেকগুলো মাদ্রাসার আছে। আমি হযরত আসাতিজায়ে কেরামদের কাছে বলব, যাদের বুঝ আছে তাদেরকে, আপনারা শেষে উঠে বাচ্চাদের জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি যে অবুঝ বাচ্চাদেরকে আমাদের কাছে এনে পৌঁছেইছো, এরা আমাদের আমানত। আল্লাহ তুমি তাদের দিল, মন, মেজাজ সবকিছু দুরুস্ত করে দাও। আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকা, ছাত্রদের জন্য উস্তাদরা দোয়া। আজকে আমাদের তালিম ইলমরা অনেক ক্ষেত্রে উস্তাদদেরকে মানতে চায় না, মাদ্রাসার কানুন মানতে চায় না। আমরা কি করি, ওই ছাত্রদেরকে কানুন মানানোর জন্য কৌশল কি? বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন কৌশল। কোথাও কিছু বাইরে বলতে গেল, কোথাও লাঠি পিটাইতে হয়, এরকম বিভিন্ন কৌশল বিভিন্ন জায়গায় বানাও। কিন্তু আমাদের আকাবিও আসলাম বুজুর্গানে যে পূর্বসূরীদের আদর্শকে আমাদের সামনে রাখতে হবে। হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, পবিত্র কোরআনে আছে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে ভবিষ্যৎ জেনারেশনের। কি বলছে এটা? এটা না হচ্ছে ইয়ালিউনি কিতাব ওয়াল হিকমাতা রব্বানা ওয়া বা'আস ফীহিম। হে আল্লাহ এই উম্মতের মধ্যে এমন একজনকে বানাও যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের তেলাওয়াত করবে, তালিম করবে, তাসকিয়া করবে, হিকমা হবে, এমন লোক আল্লাহ বানায়া দাও। এই দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে। ওই মাসলায় আমি যাব না যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় জানতেন যে আমার এই চাওয়াটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূরণ করবেন, এবারে আমি এখন বলতে পারবো না, তাফসীরে গিয়ে দেখো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যে ভবিষ্যতে এই সিফাত ওয়ালা লোক দরকার। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম। তালিম, তাসকিয়া, তেলাওয়াত এবং হিকমা ওয়ালা লোক দরকার উম্মতের জন্য। চার সিফাত ওয়ালা লোক দরকার। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া পছন্দ করেছেন। যার কারণে যারা একটু বড় আছে তারা আল্লাহ আয়াত নাযিল করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, এই তোমাদের উপরে আল্লাহ অনেক বড় ইহসান। ইব্রাহিম আলাইহিস সালাম যা চাইছে হুবহু জুকা তু আল্লাহ পাঠায় দিয়েছে।
আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো আল্লাহর ফয়সালা অনুযায়ী আসছেন, তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাযহার ছিল আমাদের নবী আলাইহিস সালাম। ওখানেও কিন্তু এই চারটা কথা আছে, যে চারটা কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ওই চারটা কথা এখানেও আছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, দোয়া করে আল্লাহ পাক আজকে এই মাদ্রাসাকে কবুল করে নেন, প্রত্যেকটা তালিম ইলমকে আল্লাহ কবুল করে নেন। হযরত উলামায়ে কেরাম আসাদুল্লাহ কেরাম আছে, আপনাদের কাছে বলছি যাতে করে আমলটা আমরা সবাই করি। রমজান মাসে আমাদের একটা ছোট্ট জামিয়া আছে, জামিয়াতুল আসআদ। আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, যারা ফারেক হয়ে গেছে তারা তো চলে গেছে, রমজানের পরে তো আমার মাদ্রাসা খোলা হবে, ছাত্ররা নতুন ছাত্র ভর্তি হবে, আল্লাহ তুমি পাঠাও এখানে ছাত্রদের। কেমন ছাত্রদেরকে পাঠাও? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করছেন, আল্লাহ এই ইয়াতুলু আলাইহি এই সিফাত ওয়ালা লোক বানায় দাও না। আমি রমজানে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন কিছু তালিব ইলমকে তুমি এই জামিয়ায় পাঠায় দাও রমজানের পরে, যাদের দ্বারা তোমার দ্বীন জিন্দা হবে, যারা এখান থেকে ফারিগ হয়ে তোমার দ্বীন নিয়ে চলবে, দাওয়াত নিয়ে চলবে, মুজাহাদা করবে, এমন কিছু সিফাত ওয়ালা তালিব ইলম তুমি এখানে পাঠায়। আল্লাহর থেকে চায়া নিতে হবে। হযরত আসাদুল্লাহ কেরামকেই আমি বলবো যে আপনারা আপনাদের তালিম ইলম থেকে কেমন চান, এটা আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার তালিম ইলমকে এই সিফাত ওয়ালা আমি চাই। আল্লাহর কাছে বলেন যে এই তালিম ইলমদের মধ্যে আল্লাহ এই সিফাত তুমি দিয়ে দাও, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন। যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে মঞ্জুর করছেন, নবী আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। ঠিক আমাদের চাওয়া যদি তালিম ইলমদের ব্যাপারে এটা হয় যে আল্লাহ এই তালিম ইলমকে মাননে वाला বানায় দাও, আমল वाला বানায় দাও, পড়নে वाला বানায় দাও, আদব वाला বানায় দাও, রোনে वाला বানায় দাও, তাকওয়া वाला বানায় দাও। এই ছাত্রদের মধ্যে এই সিফাত আমি চাই, এদের মধ্যে পয়দা করতে যে আল্লাহ পাক সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল করছেন। আল্লাহ আমাদের গুনাহগার অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের কোনো তুলনা নেই, কিন্তু নবীদের উসওয়া গ্রহণ করা মুমিনের কাজ হয়তো 100% কবুল হবে না, কারণ কারো ক্ষেত্রে কবুল হতে পারে। উস্তাদরা যেমন তালিম ইলমের দোয়া করে এবং তালিম ইলমদেরকে তৈয়ার করার জন্য জান তো মেহনত। এখানে আসার আগে ফজরের পর জামিয়াতুল আসওয়াদের একটা ছাত্রদেরকে বললাম, আজকে প্রথম দর্শ করে আসলাম, ভাই তোমরা এখানে ভর্তি হয়েছো, তোমাদের জিন্দেগি একটা বছরের জন্য আমার কাছে আমানত। আমার যদি কোনো গাফলতি হয়, তোমাদের বছর নষ্ট হয়, আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর তোমাদের কাছে আমি গাদ্দার হিসেবে পরিচয় দেব, তুমি আমাদের একটা বছর সময় নষ্ট করছো। আর তোমাদের যদি একটা বছর কাজে লাগে, তোমরা আজীবন আমার জন্য দোয়া করো। সুতরাং তোমাদের একটা বছর কাজে লাগানোর জন্য আমারও চেষ্টা করতে হবে, তোমাদেরও চেষ্টা করতে হবে। তো ইনশাআল্লাহ তোমাদের একটা বছর উজালা হবে, আমারও আল্লাহ পাকের কাছে আমিও আজর সওয়াব পাবো। আর যদি তোমাদের গাফলতি হয়, আমার গাফলতি হয়, উভয়জন আল্লাহ পাকের কাছে আসবে। প্রত্যেকটা মাদ্রাসার মুহতামি ওই বছরের ছাত্রদের জীবন ওই বছরের জন্য আমানত তারা। সুতরাং
কি করে এই তালিম ইলমদেরকে পড়ায় লাগানো যায়, আমলে লাগানো যায়, আখলাকে লাগানো যায়, এর জন্য সারাক্ষণ মোতাবেক মাথায় ওস্তাদের মিলে মশওয়ারা, ওস্তাদেরকে কাজে লাগানো, ছাত্রদেরকে বাবা শোনা দোয়া কাটা কাটা করে মাহল বানানো, এটা ওস্তাদ এবং মুতাল্লিমের দায়িত্ব। আল্লাহ পাক প্রত্যেকটা তালিমের ভাইকে কবুল করে নেন, ইখলাস নিয়ে দেখে পছন্দ মুজাহাদা মেহনত করার তৌফিক দান করে, সবাই দিনকে আল্লাহ তৈয়ার করে দেন। সব কষ্টের জন্য, ইলমে দ্বীনের জন্য যত কষ্ট আছে সব কষ্টের জন্য আল্লাহ পাক তালিম ইলমদেরকে তৈয়ার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা